আমিন নাম করে এক গরিব ছিল। তার সংসারে খুব অভাব ছিল, সে কাজকাম করতো না। তখন ওর মা তাকে বলে, বাবা আমার ঘরে এক মুঠো চাউল নাই, কিভাবে সংসার চালাবো? তখন ওই ছেলেটা ভাবলো, তাই তো, আমরা খাবো কি? তখন ছেলেটা হাঁটতে হাঁটতে বাজারের দিকে গেল। বাজারে যেয়ে দেখে দোকানের পাশে একটি থলে পড়ে আছে। তখন ছেলেটি থলেটা নিল, খালি থলে মনে করে নিল, নিয়ে দেখে থলের ভিতরে অনেকগুলো টাকা। তখন ছেলেটা বলল, এত টাকা আমি নিলে আমার মায়ের চিকিৎসা হবে, বাজারঘাট হবে। তখন তারপর আবার চিন্তা করলো, না, এই টাকা নিলে আমি আল্লাহর কাছে দায়ী থাকব, আমি শুনে দেখি ব্যাগটা কার। তখন দেখে দূর থেকে একটা দোকানে একটা লোক কাঁদতেছে। এখন কাছে যে বলে, চাচা আপনি কাঁদছেন কেন? তখন উনি বলে যে, বাবা আমার ব্যাগ ভর্তি টাকা হারিয়ে গেছে। তো ছেলেটা বলে, ব্যাগের কি রং ছিল বলে, তখন কয় কি ব্যাগটা কি আপনার? তখন বলে, হ্যাঁ। বাবা তুমি এই ব্যাগটা পেয়েছো? তখন ছেলেটি ওই লোকের ব্যাগটা ফিরিয়ে দেয় এবং ওই লোকটি ছেলেটিকে টাকা দেওয়ার চেষ্টা করে। ছেলেটি কয় কি, না চাচা আমি টাকা নিব না, কাউকে উপকার করলে সেটা ফিরিয়ে নিতে হয় না। তখন ওই লোকটি ছেলেটির বলে যে, তুমি কি আমার দোকানে কাজ করবা? তখন বলে, হ্যাঁ চাচা। তখন ওই লোকটা দেখলো যে ছেলেটি সৎ, তাই ওই লোকটি দোকানে কাজের জন্য তাকে রাখলো। এবার রাখতে রাখতে একদিন ওই লোকটি বলে যে, বাবা এই দোকান সব কিছু তোমার হাতে আমি তুলে দিতে চাই। তখন ছেলেটি অবাক হয়ে যায়, কেন চাচা আপনি থাকবেন না? কয়, না বাবা আমার শরীরের অবস্থা ভালো না, এই এই দোকানটি তোমার হাতে দেব। তখন ওই ছেলেটি দোকানের ব্যবসা বুঝে নিল। বাড়িতে তার মা আরও খুব সুখে শান্তিতে বাস করলো। এবার হঠাৎ একদিন ওই লোক মারা যায়। তখন পুরো ব্যবসাটাই ছেলেটির হয়ে গেল। এবং মারা যাওয়ার আগে ওই লোকটি ছেলেটিকে বলে, বাবা তুমি খুব সৎ, এই জন্য ব্যবসাটা তোমার হাতেই তুলে দিলাম, আল্লাহ তোমাকে ভালো রাখবেন, তুমি আল্লাহর রাস্তাতে কখনো সরে যাবে না। কেউ যদি খারাপ কোনো কাজ করে তাহলে সেটা আল্লাহ কিন্তু দেখে, অন্য কেউ না দেখতে পারলে আল্লাহই দেখে। তখন ছেলেটি বলে, ঠিকই, আল্লাহ মহান, আল্লাহকে ভয় করলে সব কিছু পাওয়া যায়, আল্লাহর পথে না থাকলে কোনো কিছুই সম্ভব নয়। তাই আল্লাহর পথে থাকতে হবে, আল্লাহর গুণগান গাইতে হবে এবং সৎ পথ অবলম্বন করতে হবে।